আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সহজেই সাবুর টিকা বা কাটলেট রেসিপিটি, যা আপনারা বাসায় থাকা অল্প ও সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। যারা বিকেলের নাস্তা ও বাচ্চাদের টিফিনের জন্য স্পাইসি অ্যান্ড চটপটা স্বাদের কিছু একটা চান, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট একটা রেসিপি। প্লাস এই রেসিপিটি আপনারা যে কোনো দিন বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবু। এখানে চেষ্টা করবেন একটু বড় দানার ভালো যে সাবুগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, দিয়ে আমি এটাকে দুইবারে ধুয়ে নিব। পানির মধ্যে কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সাবুর সব পুষ্টিগুণ সেটার মধ্যে চলে যাবে। দুইবার এটাকে আলতো হাতে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একদমই গা ঘেঁষা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখতে রাখতে আমি এখানে আলু সেদ্ধ দিয়ে দিব 3টা। আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এটাকে ভিজিয়ে রাখলেই হবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। এই সময়ের মধ্যে এই সাবুটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ নরম হয়ে গলে গলে আসবে। তবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একদমই গা ঘেঁষা করে পানি দিতে হবে, যাতে করে সাবু সম্পূর্ণ পানিটাকে সোপ করে নিতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। আপনারা যারা পছন্দ করেন না তারা এটা সম্পূর্ণ পরিমাণ স্কিপ করতে পারেন, অথবা এর পরিবর্তে আপনারা জিরা গুঁড়োটা 1 চা চামচ পরিমাণ ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে কিন্তু আদা এবং রসুনটা একসাথে মিক্স করা। এবার আমি এগুলোকে ভালো মতন একসাথে মেখে নিব। এটাকে আমার একদমই ভালো মতন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব আর একটু ঝালের জন্য এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে ইউজ করছি যাতে করে এটা বেশ অনেকটা পরিমাণ মুচমুচে হয়। আপনারা চাইলে এখানে বাইন্ডিং এর জন্য আটা অথবা ময়দাও ইউজ করতে পারেন। এটাকে আমি ভালো মতন মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে আসব এবং হাতে সামান্য পরিমাণ তেল ইউজ করে নিব, যাতে করে শেপগুলো খুবই স্মুথ আসে। এবার আমি এই ডোটা হাতের মধ্যে নিব এবং দেখুন আমি ঠিক কি প্রসেসে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এরকম গোল গোল করে ঘুরিয়ে তারপরে হালকা করে একটু চাপ দিয়ে এখানে টিকার শেপটা তৈরি করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। এই যে দেখুন আমি এখানে ঠিক কিরকম ভাবে শেপটা তৈরি করে নিয়েছি আর কতটা স্মুথ হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে নিজেদের ইচ্ছা অনুযায়ী টিকাটা বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আজকের টিকাগুলোকে আমি একটু বড় সাইজ করে তৈরি করে নিয়েছি, যার কারণে এখানে 8টা টিকা হয়েছে। আপনারা চাইলে এখানে 10 থেকে 12টাও তৈরি করে নিতে পারেন। এই যে সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটি পাত্রে আমি তেল গরম হতে দিয়েছিলাম। যখন তেলের উপর হাত দিয়ে আপনারা হালকা হালকা গরম অনুভব করতে পারবেন, তখন এর মধ্যে দিয়ে দিবেন। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিবেন এবং এই সময় কোনো প্রকার নাড়াচাড়া করবেন না। যখন দেখতে পারবেন যে উপরে কালারটা কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে এসেছে, তখন আপনারা এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। আমি এখানে আজকে 3টা ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হবে তখন আমি সেগুলোকে বের করে জাস্ট ভেজে নিব। আপনারা চাইলে এটাকে বানিয়ে রেখে দিতে পারেন এবং আপনাদের যখন ইচ্ছা হবে তখন এটাকে জাস্ট বের করে ভেজে নিলেই চলবে। এই টিকাগুলো যদি আপনারা ফ্রোজেন করে রাখতে চান, তবে অবশ্যই একটা থেকে একটা আলাদা করে রাখবেন। একটার সাথে কিন্তু একটা রাখবেন না, তাহলে কিন্তু যখন আপনারা এটাকে ছোটাতে যাবেন অর্থাৎ ভাজার জন্য বের করতে যাবেন, দেখবেন যে একটার সাথে একটা লেগে রয়েছে আর ছাড়ছে না, ভাজতে গেলেই ভেঙে যাবে। আজকে আমি এই টিকাগুলোকে একটু তেল বেশি দিয়ে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা কিন্তু শ্যালো ফ্রাইও করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এই টিকাগুলো ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকে, তাহলে এই টিকাগুলো ভিতর থেকে পারফেক্টলি কুক হবে এবং বাহিরে ক্রিস্পি হবে। না হলে বাহিরটা কুক হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার এখানে এগুলোকে ভাজতে সময় লেগেছিল 12 মিনিটের মতন। আপনাদের চুলার আঁচ অনুযায়ী টাইমটা কম বেশি লাগতে পারে। যখন দেখবেন যে এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আপনারা নামিয়ে নেবেন। এই তো ব্যাস
তৈরি হয়ে গেল আমাদের সহজ সাবুর টিকা বা কাটলেটের রেসিপিটি। গরম গরমে এটাকে সসের সাথে পরিবেশন করুন, অথবা আপনারা চাইলে ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথেও এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু আপনারা এটা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন এবং জাস্ট কথা বলতে বলতে এটাকে ভেজে নিবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা সাবু দিয়ে তৈরি। তো আর দেরি কিসের, বাসায় সাবু আর আলু থাকলেই তৈরি করে নিন এই সহজ রেসিপিটি এবং কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো করে পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।